আরে ব্যথা পাওনি তো? কোথাও লাগেনি তো জান? আরে যে আপনি কি চোখে দেখেন না? রাস্তায় বাইক নিয়ে বেরোলে আর হুঁশ থাকে না, একটু হলে তো মেরে ফেলতেন। এই লিপস্টিক পরে দে, তোর জন্য আমি একটা দারুণ অফার নিয়ে আসছি, মন দিয়ে শোন। মিরাজের বাচ্চা, তুই কি করলি এটা? এই তুই দেখছিস কি করছিস? আরে তুই আমার কথাটা শোন, আমি এখন জিম করি আর কিছুদিন পরে আমার হিরোর মতো বডি হবে। আয় তোর সাথে আমি পাঞ্জা খেলবো। হিরোর বডি হবে? ওরে বাবা, বাদরের গলায় মুক্তোর মালা পরাইলে কোনোদিন বাদর থেকে সে মুক্তোর মালা হইতে পারে? শুনছিস কোনোদিন? বাদর বাদরই থাকে। তুই যাবি আমার ঘর থেকে নাকি মারা ডাক দেবো? যা, আমার একটা কাজ আছে, তুই টাকাটা নিয়ে দোকানে যা, আমার জন্য শ্যাম্পু নিয়ে আয়, আমি ঘর ঝাড়ু দিচ্ছি। যা। মিরাজ ফ্রিতে কোনো কাজ করে না। আমি কাউরে ফ্রিতে কাজ করাইও না। যা শ্যাম্পু কিনে নিয়ে আয়, তারপর যা টাকা থাকে খেয়ে আসিস। ধর। এতগুলো চিপস কি জন্য নিয়ে আসছিস তুই? এগুলো দিয়ে কি করবি? চিপস দিয়ে আবার কি করবো? খাবো। আর তুই না টাকা দিয়ে বলেছিস কিছু খেয়ে নিস। ছাগল কোথাকার। আমার শ্যাম্পু কই? আচ্ছা তুই কি মাথা মোটা? এত কিছু কেনার পরে কি আর টাকা বাকি থাকে? সব টাকা আমি শেষ করে ফেলেছি। মিরাজের বাচ্চা, মুন্ডা চাইতেছে তোর থাপ্পড় দিয়ে তো সবগুলা দাদা আমি ফেলে দেই। তুই আমার শ্যাম্পু না এনে পুরো দোকান ধরে তুলে নিয়ে আসছিস, জীবনে কিছু খাস নাই? দেখ তুই খেতে না বলে তো আমি খেতাম না, তুই আমাকে বলেছিস এই জন্যই তো সব কিছু এনেছি। গরু তো তাও বুদ্ধি শুদ্ধি বলে কিছু আছে, তো তাও নাই। যা আমার চোখের সামনে থেকে। ধর তো শ্যাম্পু, সামান্য শ্যাম্পুর জন্য আমাকে গরু বলতেছিস? আজকে থেকে তুই আমার বোন না। মামা রিকশা রাখেন, আমি নামবো। মামা রাখেন রিকশা। আরে ব্যথা পাওনি তো? কোথাও লাগেনি তো জান? আরে যে আপনি কি চোখে দেখেন না? রাস্তায় বাইক নিয়ে বেরোলে আর হুঁশ থাকে না, একটু হলে তো মেরে ফেলতেন। মানুষ রিক্সা থেকে রাস্তার বামে নামে আর উনি নেমেছে মাঝখানে, ভুল তো উনার। আবার বলতেছেন ভুল ওনার? আপনি নিজে বাইক কন্ট্রোল করে চালাতে পারেন না? তুমি মুনিয়ার ভাই মিরাজ না? মিরাজই তো। না 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 বা, আমি তো কারো ভাই না, আমার কোনো বোন নেই। আরে আপনি ছবি তুলছেন কেন? ও অনেক ভয় পেয়েছে, ওকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়াও। আরে তোমার সাথে ও খারাপ ব্যবহার করে নাই তো? আরে না, তাছাড়া তোমার ভাই বলে বুঝছো, সাথে আবার গার্লফ্রেন্ড ছিল। তা না হলে অন্য কোনো ছেলে হলে ওর ঘাড়ের মধ্যে আমি দুটো দিয়ে দিতাম। গার্লফ্রেন্ড সাথে থাকলে সব ছেলেরা একটু হিরো হিরো ভাব নেই, তোমার মতো। এই তো সুযোগ পেয়ে নিজের ভাইয়ের সাপোর্ট নিয়ে নিচ্ছ। এই এটা তোমার আপু না? তুমি তোমার ফোনটা বের করো তাড়াতাড়ি, ওদের একটা ছবি তুলে নাও। ঘুরে যা, আমার নামে তুই বিচার দিবি তাই না? তোর ছবি আমিও তুলে নিয়েছি, এবার তোকে আমি ব্ল্যাকমেল করবো। চল এখান থেকে আমরা কেটে পড়ি। কিরে, খুব পড়াশোনা হচ্ছে? আমার কাছে না স্পেশাল একটা ছবি আছে, 500 টাকা দামের ছবি, দেখবি? 500 টাকা যদি তুই আমাকে না দিস তাহলে ছবিগুলো বাবা আমার কাছে চলে যাবে। না না না, বাবাকে কিছু বলা লাগবে না, টাকা দিচ্ছি। আচ্ছা কিছু কম দিলে হয় না? আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ শোন, ছবিটা ডিলিট কর। ও, চোর হলেও মানুষ ভালো আছি, সৎ। আমার কাছেও না একটা 1000 টাকার ছবি আছে, এই দেখ। ভাই, তোর কাছে এই ছবিটা কিভাবে আসলো? কে দিল তোকে? এ দিয়েছে সেটা তো পরের বিষয়, তুই আমাকে 1000 টাকা দে, তাড়াতাড়ি দে। ভাই শোন না, আমি তো তোর ছবিটা ডিলিট করে দিছি। আর এই যে 500 টাকা, এই টাকার অর্ধেক তোর, অর্ধেক আমার, 50-50। তুমি আমাকে তাড়াতাড়ি 1000 টাকা দাও আর এখান থেকে বিদায় হও। মিরাজ, মিরাজ, হ্যাঁ মা আসছি, টাকাটা রেডি রাখ, আমি আসতেছি। বাবা কিন্তু 5000 টাকা দিছে, তার মধ্যে 3000 আমার আর বাকি 2000 তোর, কারণ মেয়েদের ড্রেস কিনতে বেশি টাকা লাগে। 3000 টাকা তোকে দেবো মানে? সমানে সমানে ভাগ হবে, 2500 আমার, 2500 তোর, আর অলরেডি আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনে ফেলেছি। এরকম স্বার্থপর কেন রে? হ্যাঁ, তোর টাকা আমার লাগবে না, আমার টাকা আমার দে। জি না, তুই কেন, আমি বিল দেবো। দেখ এই ড্রেসটা সুন্দর না? সুন্দর আছে, ভালো লাগবে তোকে। এই ড্রেসটার প্রাইস কত? 4000 টাকা না? বাজেটে তো হচ্ছে না, এটা নিতে পারবো না। আপনার বাজেট কত ম্যাম? তাহলে ওই প্রাইসের মধ্যে কিছু দেখাচ্ছি। না না, আর কিছু দেখবো না। একটা ড্রেস পছন্দ হয়ে গেছে তো, অন্যগুলো দেখলে এখন আর ভালো লাগবে না। চল। বাহ সুন্দর তো। দেখি রে, তুই তো দোকানে এই পাঞ্জাবি দেখিস নাই? এই পাঞ্জাবি কোথা থেকে আসলো?
এই তুই দুইটা পাঞ্জাবি কিনছিস? মা, ও আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসছে, নির্লজ্জ কোথাকার। এই তুই আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য পাঞ্জাবি কিনছিস কেন? এই তুই ওর টাকা দে, একদম ফাজলামি করবি না। আসতেছি। এই ওর টাকাটা দিয়ে দিবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। এই তুই আমার চোখের সামনে থেকে যা, তোর আমার সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না, স্বার্থপর কোথাকার। ভাই, এই ড্রেসটা তুই কোথায় পেলি? কোথায় পাবো? দোকানদার এসে বাসায় দিয়ে গেছে। ভাজলামি করিস না, বল না তুই এই ড্রেসটা কই পাইছিস? তুই যেখান থেকে পছন্দ করেছিলি সেখান থেকে এনেছি। কিন্তু তুই এই ড্রেসের টাকা কোথায় পেলি? তুই তো 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলি। হ্যাঁ, আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনেছিলাম। পরে দেখলাম যে এই ড্রেসটা তোর খুব পছন্দ হয়েছে। তারপর সে 2000 টাকার পাঞ্জাবিটা ফেরত দিয়ে 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছি। আর তো 4000 টাকা বাকি ছিল, সেই টাকা দিয়ে তোর পছন্দের ড্রেসটা এনেছি। আর শোন আপু, তোর ভাই স্বার্থপর না। কিরে, এই অবেলায় রান্না করে কি করছিস? বাবার পায়েস অনেক পছন্দ না, বাবার জন্য স্পেশাল পায়েস রান্না করছি। হোয়াট এ নাইস জোকস। হ্যাঁ, আরেকটা জোক শোনা। এই জোকস মানে কি রে? হ্যাঁ, আমি কি রান্না বান্না করতে পারি না নাকি? তোর হাতের যে স্পেশাল রান্না সেটা খেয়ে তো আমি বমি করি, আর সেটা তুই আমার বাবাকে খাওয়াবি? তোর হাতের রান্না খেয়ে আমার বাবা বমি করবে, 100% শিওর। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। 50 টাকা বাজি তোর সাথে। ওকে, বাজে। দেখ, এই তুই এখনো যাস না এখান থেকে, যা, আমার রান্নার সময় বিরক্ত করবি না। ঠিক আছে, মজা করে রান্না কর। হ্যাঁ, যা তুই এখান থেকে। কি বাবা, সবকিছু ঠিকঠাক আছে তো? এই কোনো ঝামেলা আছে? ঠিক আছে, কিন্তু লবণ লবণ বেশি হয়েছে তাই না? আমি জানতাম লবণ বেশি হবে। না না বেশি হয়নি তো, ওই একটু কম হচ্ছে, আর একটু হলে ভালো হতো। কি লবণ কম হয়েছে? ভাগ্যিস রান্না করে যে আমি লবণটা দিয়েছিলাম, না হয়তো তুমি খেতেই পারতে না। তোকে বলছিলাম না তোর খাবার বাবা বমি করবে। তোমরা খাও, আমি যাই। এই, বস, বোনের রান্না নষ্ট করার জন্য রান্নাঘরে গিয়া লবণ দিয়ে আসি, তাই না? এখন এই সমস্ত পায়েস তুই খাবি, তাই না? আমি সব তুই খাবি, খা কা খা। ভুলে গেছি আপু। করবি আর কখনো একাম করবি? একদম ঠিক আছে। খা। ওয়েদারটা অনেক সুন্দর তাই না, বলো? মিরাজ, চলে যাচ্ছ কেন? এদিকে আসো। ওই বজ্জাত, চলে যাচ্ছিস কেন? দেখে যখন ফেলতে আয় এদিকে। না না, থাক। এই আসতে বসে আয়। আরে বসো, তোমার আপু বাসায় কাউকে কিছু বলবে না, আমি ইনশিওর করছি। বসো। কে ভয় পালাচ্ছিলি? হ্যাঁ আপু, ও আসলে একটু ভয় পেয়েছিল। ভয়ের কিছু নেই, বললাম তো আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয়। হ্যাঁ, না না মানে ভাইয়া, আসলে একটু টুকটাক আর কি। ওদের দুটাকে বলে কোনো লাভ নেই, এত বুঝিয়েছি, দুইটাই সমান। এই জন্য তো দুজনকে বলছি, একজন আরেকজনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, ভরসা রাখতে হয়, বুঝেছো? ভালোবাসাতে বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হওয়া কখনো সম্ভব না, তাই না? আচ্ছা বলো, আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কে কি খাবা? হ্যাঁ, ইনশাআল্লাহ খাবো। আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, একটু মেনুটা দিবেন প্লিজ। প্লিজ লক্ষ্মী ভাই, বাবা আমাকে বলিস না কিছু। আর তুই যদি বলে দিস তাহলে তোর সম্পর্কে আমি যদি জানি তাও আমি বলে দিব। ঠিক আছে, কিছু বলবো না, চিন্তা করিস না। থ্যাংক ইউ লক্ষ্মী ভাই আমার। দুইজন একসাথে, হ্যাঁ? সাপ আর বেটি একসঙ্গে ঘুরতে যায় নাকি? না মানে বাবা, মাঝে মধ্যে একসাথে থাকতে হয়, নাহলে তো ভিতরের খবর জানা যায় না। মা, তোমাদের মেয়ে তো একটা কাজ করে ফেলেছে। আরে কি করেছে বলবি তো? বাবা, তোমাদের মেয়ে তো তোমাদের একটা কাজ কমিয়ে দিয়েছে। কি কাজ করেছে বল? কিছু না মা, কিছু না। ঘরে চল ভাই। আর কি করেছে খুলে বল। তোমাদের মেয়েকে তো একটা ছেলে খুব পছন্দ করে, ফ্যামিলি খুবই ভালো, ফ্যামিলি একমাত্র সন্তান। তাই ছেলেটা কে? আরে ছেলেটার বাড়ি কোথায় কোথায় থাকে? বাবা আশেপাশেই থাকে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ছেলেটা তোমাদের মেয়েকে এত পছন্দ করে, কিন্তু সে কোনোভাবেই রাজি না। কিরে মা, রাজি হচ্ছিস না কেন? একটু ভালো আর কি, মনে হয় ভালো আছে। শোন, এখন ভালো ছেলে পাওয়া যায় না,
ছেলেটা যখন ভালো তখন রাজি হয়ে যা। মা, তোমাদের মেয়ে তো ভালো জিনিস কখনো পছন্দ করে না। আরে ছেলেটা কে কোথায় থাকে তার তো খোঁজ খবর নেওয়া দরকার। বাবা, খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই, আমি সব খোঁজ খবর নিয়েছি, সব পারফেক্ট। শুধু তোমরা তোমাদের মেয়েকে একটু রাজি করো। হ্যাঁ মা, রাজি হয়ে যা। ও বলছে তো ছেলেটা খুব ভালো, সমস্যা কি তো? রাজি হয়ে যা। ঠিক আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো, তোমাদের কথার অবাধ্য তো আর আমি হতে পারি না। লজ্জা পেয়েছে, মেয়ে আমার বড় হয়ে গেছে। বিরাজ, কিসে রে ভাই, তুই কান্না করছিস কেন? হ্যাঁ, আমার কিছু ভালো লাগছে না, আবার দম বন্ধ হয়ে আসতেছে। আমি তোকে ছাড়া থাকবো কিভাবে? এই ব্যাপার। আরে বোকা ছেলে, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? তুই তো আমার সাথে যখন ইচ্ছে তখন দেখা করতে পারবি। এভাবে কান্না করে না ভাই। আজ থেকে রোজ তোকে আর আমি দেখবো না, তোর সাথে আমি দুষ্টামি করতে পারবো না, আমি অনেক একা হয়ে যাবো রে। দেখ, তুই যদি এভাবে কান্না করিস, আমি কিন্তু এই বিয়ে করবো না বলে দিলাম। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমি বিয়ে করতে পারবো না। কান্না বন্ধ কর। মেয়েদের জীবনটা এমন কেন? তুই আমাদেরকে এতটা ভালোবাসিস, ওরা আমাদেরকে ছেড়ে তোর চলে যেত। চল আমার সাথে। আমি যাবো না, তুই যা, আমি যাবো না। তুই চল তো, তুই এভাবে বসে বসে কান্না করবি শুধু, চল আয় আমার সাথে। মিরাজ অনেক কষ্ট পাচ্ছে, তোমরা প্লিজ ওর দিকে একটু খেয়াল রেখো। রাখো, তোকে আমি অনেক মিস করবো রে, অনেক মিস করবো। আমি তোদেরকে অনেক মিস করব, আমি তোদের সবাইকে মিস করবো রে। আমি তো এখান থেকে নতুন পরিবারে যাচ্ছি, আমার তোদের সবার কথা অনেক মনে পড়বে।